আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউবার ভাই বোন এবং বন্ধুদের জানাই স্বাগত। যারা অলরেডি আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সবার অবস্থান থেকে ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো প্রকার আহ, রোদের ঝামেলা ছাড়াই আমি কাঁঠালে বিচি সংরক্ষণ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ একদম ভেজা। আমরা কাঁঠাল খাওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু ফাঁকা আছে, কোনো সমস্যা নাই। ফাটা ফুটা থাকলেও কোনো সমস্যা নাই। তো এরভাবে আমরা সংরক্ষণ করতে পারি। অনেকেইও পছন্দ করি আমরা, আমিও খুবই পছন্দ করি কাঁঠালের বিচি। যদি থাকে এরকম একটা খোলামেলা একটা পাত্র নিতে হবে প্রথমে। যার কাছে যেরকমই পাত্র থাকুক না কেন, এরকম প্রথমে একটা খোলামেলা পাত্র নিয়ে তারপরে আমি সংরক্ষণ করব। কিভাবে করব সব কিছু আমি বলে দিব। এটা সাধারণত আকাশমণি গাছ না ইউক্যালিপটাস গাছের নাম শুনেছে সবাই হয়তোবা। লম্বা লম্বা যে গাছের পাতাটা হয়, এটা কিন্তু খুবই ধারালো। ওই গাছের ছাই দিয়ে যদি হাঁড়ি পাতিল মাজা যায় তাহলে কিন্তু খুবই পরিষ্কার হয়। আমার এটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। আমি মাছও ধুই মাঝে মধ্যে একটু, যখন দেখি বেশি কালো হয় হাঁড়ি পাতিল। আবার প্রতি বছরে আমি একটু করে হলেও আমি এইভাবে আমি সংরক্ষণ করি কাঁঠালের বিচি। এইভাবে একটু একটু করে দিয়ে সুন্দর মতো আমি কাঁঠালের বিচির গায়ে আমি লাগিয়ে দেবো। তাহলে এই ধরনের পাতা ছাই যদি আমরা এভাবে যদি সংরক্ষণ করি তাহলে কিন্তু কোনো শুকাতে হবে না, রোদের ঝামেলা লাগবে না। এই পাতার ছাই আর কি, তুষ দিয়েও খুবই সুন্দর হয়। এই যে ধান যে হয়, ধান গাছের যে খোসার, সেটাকে আমরা তুষ বলি, তোমরা কি বলো জানি না। তুষ দিয়েও সুন্দর হয়। আবার এই গাছের ছাই দিয়েও এরকম করে তোমরা, এই তো বৃষ্টি কিন্তু নেমে পড়েছে, বৃষ্টির দিনে তো আর রোদ পাওয়া যাবে না। ফ্যানের নিচেও কিন্তু শুকানোর কোনো প্যারা থাকবে না। এভাবে যদি আমরা সুন্দর মতো একদম হাতের সাহায্যে কচলিয়ে কচলিয়ে যদি এই ছাইটা যদি আমরা লাগিয়ে দিই, লাগানোর ফলে সুন্দর মতো কিন্তু অলরেডি শুকিয়েও যাবে। আর যত দিন যাবে ততই চকচক করবে বিচিটা। তোমরা 1 বছর মতো সংরক্ষণ করে খেতে পারবা। এর স্বাদ কিন্তু শুকানোর স্বাদের চেয়েও কিন্তু খুবই সুন্দর হয়, একদম মিষ্টি মিষ্টিও থাকে, কোনো প্রকার ঝামেলা হয় না। দেখতেই পাচ্ছ কি সুন্দর চকচক করতেছে, এরকমই থাকবে। কিন্তু একটু খোসাটা একটু শুকিয়ে যাবে, কিন্তু একদম ঝকঝক করবে। আমি আর একটু বাকিটা উপরে দিয়ে দিব তোমাদের দেখানোর জন্য যে কি পরিমাণ ছাইটা দিতে হবে। এই তো এইভাবে দিয়ে সুন্দর করে ও যাতে দেখা না যায় বিচিগুলো, হ্যাঁ, এইভাবে রাখতে হবে। তোমরা এভাবেও রাখতে পারবা। এভাবে যদি খোলামেলা রাখা যায় তাহলে তো ভালো হবে, কিন্তু খোলামেলা রাখলে কি বাতাসে ছাইটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এভাবে বছরের পর তোমরা বছরও খেতে পারবা। 1 বছরের বিচি আর 1 বছর, তার আগেই তো আমরা তো যারা পছন্দ করি 1 বছরের আগেই শেষ হয়ে যাবে। এখন সেজন্য আমি আর একটা পাত্রে আমি আমি তুলে নিব। এর ভিতরে আমার ছাইটা ছিল। এখন আমি অল্প অল্প করে আমি ছাইটা তুলে রাখব। ছাইটা একটু হাতের সাহায্যে একটু নিচের দিকে একটু ফাঁকা করলে ছাইটা পড়ে যাবে। পড়লে বিচিগুলো একটু আগে দিব,
আর নিচে অবশ্য ছাই একটু আছেই কোটার নিচে, সেজন্য আমি অল্প অল্প করে দেই। এভাবে দিলে তাহলে মাছ বরাবর নিচে এবং উপরে যদি ছাইয়ের পুরোটা থাকে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এ পর্যন্ত কথা বলতে বলতে যে বা যারা নতুন পুরাতন বন্ধুরা এসেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং পাশে বেল আইকনটি অন করতে অবশ্যই অন করতে ভুলবা না, যাতে আমি নিত্য কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তো নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের পরিবারে। এই তো আমি একটু ভিতরে আমি সুন্দর করে সমান করে দিলাম। এখন ঢাকনাটা আমি শক্ত করে লাগিয়ে দিব। এভাবে আমরা সংরক্ষণ করে খেতে পারি বছর জুড়ে। অবশ্যই তোমরাও এরকম ফলো করে করতে পারবা। 1 কেজি 2 কেজি যার যেরকম পছন্দ, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া, কোনো প্রকার রোদের ঝামেলা ছাড়া, বাতাসের ঝামেলা ছাড়া অলরেডি খেয়ে সুন্দর করে পরিষ্কার করে ডাইরেক্ট এরকম ছায়ে তোমরা সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারো। আজকের জন্য আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।